হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য নিয়ে আসলাম প্রথম অধ্যায়ের পার্ট 1। তো আগেই দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক করতে পারো। এবং পার্ট 2 মানে একের মানের পার্ট 2 আজকে প্রথম অধ্যায় জাতীয়তাবাদের হিস্ট্রি প্রথম অধ্যায় পার্ট 2 কমপ্লিট হবে, মানে একের মান কমপ্লিট হবে। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য জানো ফ্রি অফ কস্ট আমি আর্টস গ্রুপ শুরু করে দিয়েছি, তোমরা চাইলে করতে পারো। যারা তোমাদের নোটের প্রয়োজন তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং আমার দেওয়া নোটগুলি পড়ে পরীক্ষায় গেলে অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাবে, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের। গত 8 বছরে অভিজ্ঞতা থেকে আমি দিচ্ছি। প্রথম প্রশ্ন 18টা কোশ্চেন দিয়ে দিয়েছি। তো আজকে গ্রিন্স ফেরি টেল কে রচনা করেন? গ্রিন্স ফেরি টেল কে রচনা করেন? গ্রিম ব্রাদার্স। মুটনকে ঈশ্বরের মহত্ত্ব বলেছে মার্টিন লুথার। লিবারেশন শব্দের অর্থ কি? স্বাধীনতা। কে ইতালির ঐক্যবদ্ধ করার দায়িত্বে ছিলেন? দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল। বিপ্লবের জনক কাকে বলে? রুশোকে বিপ্লবের জনক বলা হয়। ইতালির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কাউন্ট ক্যামিলা ডি ক্যাপর। ইতালির ঐক্য আন্দোলনের সূচনা করেন কে? জোসেফ মার্সিনি। জাতীয়তা সমূহের যুদ্ধ কাকে বলে? লাইপজিগের যুদ্ধকে। জ্যাকবেন ক্লাব কি ধরনের একটি সংঘ ছিল? সেটা কিন্তু রাজনৈতিক সংঘ ছিল। কোশ্চেন নাম্বার 29, কবে কোন যুদ্ধে নেপোলিয়নের পতন ঘটে? 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে। কনস্টান্টিনোপলের আইন সংহিতা কে প্রণয়ন করেন? কনস্টান্টিনোপলের আইন সংহিতা কবে প্রণয়ন করেন? 1832 সালে। গ্রিসে মুক্তি সংগ্রামের সূচনা হয় কবে? 1821 সালে। নেপোলিয়ন আইন সংহিতা কবে প্রণয়ন হয়? 1804 সালে। লিপজিগের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1813 সালে। ইউরোপে কবে জাতীয়তাবাদ প্রথম আত্মপ্রকাশ ঘটে? 1789 সালে। তো একের মান শেষ হয়ে গেছে। যদি আমি লাগে অবশ্যই পরে আবার দেব, আপাতত এটি একের মান। তো পার্ট 4-এ আসবে, পার্ট 3-এ আসবে 2-এর মান দেব 18টি, ঠিক আছে? পার্ট 3 আগামীকাল নেক্সট ক্লাসে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং তোমার জানাশোনা যদি ক্লাস 10-এর টিপিসি ত্রিপুরা বোর্ডের, তো তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি ডাউট সলভ করার চেষ্টা করব।